তাই নয়, হযরতে আম্মা জান হাজেরা যখন পানির অন্বেষণে অস্থির হয়ে গেছেন, শিশু ইসমাইলকে রেখে সাফা মারওয়ার দিকে দৌড়াদৌড়ি করছেন, যেখানে রেখেছিলেন একবার মনে পড়ে গেছে। আল্লাহ স্মরণ করে দিয়েছেন, হাজেরা এবার তোমার সন্তানের দিকে লক্ষ্য করো। সন্তানের দিকে যখন তাকালেন, নবী ইসমাইল আলাইহিসসালামের দিকে যখন লক্ষ্য করলেন, দেখতে পারলেন ইসমাইল আলাইহিসসালামের পার কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইসমাইল আলাইহিসসালামের পার কাছ থেকে পানিটা যখন দেখতে পেয়েছেন, ওই সময়টাতে মা হাজেরা দৌড়াদৌড়ি করে এসে গেছে। হে দুনিয়ার মুসলমানের, আল্লাহ পাক মা হাজেরাকে বললেন, হে মা হাজেরা, ইসমাইল আলাইহিসসালামের পার কাছে পানিটা দিয়েছি, এই পানিটা থামবে না, এই পানিটা বন্ধ হবে না, এই পানিটা কমবে না, এই পানিতে কোনো অভাব হবে না। মা হাজেরা, আপনি নিজে পান করেন, আপনার সন্তান দিগকে পান করান। আপনি নিজে পান করেন এবং আপনার সন্তান দিগকে পান করান। সন্তান কয়জন ছিল ওখানে? সন্তান দিগকে পান করান মানে কি? বহু বচন, অনেক সন্তান, কিন্তু ওখানে ছিলেন কয়জন? একজন, ইসমাইল আলাইহিসসালাম। এর সন্তান দিগকে পান করানোর কথা কেন বললেন? তাফসীরবিদরা এবার আল্লাহ পাকের বান্দারা বলেছেন, ওই ইসমাইল আলাইহিসসালামের লোলাটের ভিতরে, ইসমাইল আলাইহিসসালামের রক্তের ভিতরে, ইসমাইল আলাইহিসসালামের ভিতরে যিনি ছিলেন তিনি আর কেউ নয়, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, তিনি পৃথিবীর দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বললেন, হাজেরা আপনি পান করেন এবং আপনার সন্তান দিগকে পান করান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরকারকরা এই জন্য আবার বলে দিয়েছেন, সন্তান দিগকেরা হলো সমস্ত মুসলমান নর নারী। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম হলেন মুসলমানদের জাতির পিতা, তেনার বিবি আমাদের সকলের জাতির মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আপনার সন্তান দিগকে পান করান। পৃথিবীতে যতদিন কিয়ামত না হবে এতদিন পর্যন্ত যত হাজী সাহেবরা মক্কা মদিনায় যাবে, ওই কূপের পানি পান করবে, তারা সকলেই হযরতে হাজেরা আলাইহিসসালামের সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাকে বুঝতে পারছেন? মুসলমান ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম দুজনে মিলে একটা বাইত, একটা ঘর তৈরি করলেন। ঘরটার নাম বাইতুল্লাহ, খানায় কাবা। কিন্তু এটি পূর্বে আদম আলাইহিসসালাম এই ঘরটা নির্মাণ করেছিলেন। ঘরটা বিলীন হয়ে গেছে। নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় ঘরটার চিহ্ন ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে ঘরটা আবার নির্মাণ করছেন। তার আগের কিছু ঘটনা আমি আপনাদেরকে বলবো, যেহেতু সময় সংক্ষেপ, সম্পূর্ণ বলা সম্ভব হবে না হয়তোবা। যে কথা বলছিলাম, আল্লাহর উপরে সবুর করেছে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে। ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে পানির ফোয়ারা বের হচ্ছে, আর ইসমাইল আলাইহিসসালামের মা নিজে পানি পান করলেন, তার সন্তানকে পান করালেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ, এই পানি যদি এইভাবে উঠতে থাকে, এইভাবে যদি ফোয়ারার মতো উঠতে থাকে, তাহলে তো প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, কি করব? আল্লাহ পাক বললেন, মা হাজেরা আপনি চতুর্দিক দিয়ে পাথরগুলো গুছিয়ে দেন, আর একটা কথা বলেন, সেটা হলো জম জম।
জম শব্দের অর্থ, জমজম শব্দের অর্থ থামো এবং থামো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জানার নামকরণে, কূপের নামকরণ দিয়ে গেছে কে? মা হাজেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তেনাদের স্মৃতিচারণে আজকে হাজী সাহেবরা সেই কূপটাকে পর্যন্ত আজও জানে, জমজম কূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম বলল, আর পাথরগুলো দিয়ে সুন্দর করে চতুর্দিক দিয়ে গুছিয়ে দিলেন। পানি থেমে গেছে, পানি থেমে গেছে, হাতের নাগালে পানি, কিন্তু বেষ্টনী আর পার হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তদানীন্তন কালের বণিকেরা আকাশের দিকে তাকিয়ে যেদিকে দেখতো যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, সেই দিকে পানি আছে বলে ধারণা করতেন। এই পানির অন্বেষণে পাখিগুলো যখন আকাশে উড়া শুরু করলো, বড় বড় ব্যবসায়ীরা যাতায়াত করতে, ইয়ামিন, মাদায়েন এদিক থেকে যাতায়াত করতেন, ওই পাখিগুলোকে অন্বেষণ করে চিন্তা করলেন এই দিকে গেলে পানি পাওয়া যাবে। বাস রাস্তা ওনারা ক্রস করে যখন এদিকে রাস্তা ধরেছেন, এসে দেখে কূপের কাছে এক বাচ্চা নিয়ে একজন মহিলা, আমাদের মা, দাঁড়িয়ে বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। বণিকেরা এসে মা হাজেরাকে জিজ্ঞাসা করলেন, এই কূপের মালিককে? আমরা একটু পানি নেব, এই কূপের মালিককে? মা হাজেরা উত্তর দিয়েছিলেন, কূপের মালিক আল্লাহ, কিন্তু দেখাশোনার দায়িত্ব আমার। জোরে একবার হবে কি সুবহানাল্লাহ? জোরে হবে কি একবার সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলে দিলেন, মা হাজেরা, আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আপনি নিজে পান করেন, সন্তানদেরকে পান করান। এ মুসলমান গণেরা, আল্লাহ পাকের বান্দি মা হাজেরা যখন এই কথাটুকু বলেছেন, ওনারা জিজ্ঞাসাও করেনি কোথায় বাড়ি কোথায় ঘর। বণিকেরা পানি নেওয়া শুরু করেছেন। পানিগুলো খেতে এত স্বাদ, এত মজা, এত মিষ্টি, পানিগুলো খেয়ে তারা খুশিতে বাগবাগ হয়ে গেছে, জানগুলো ঠান্ডা হয়ে গেছে, তাদের উদ্দম্বাকে পানিগুলো পান করিয়েছেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, মা হাজেরাকে ওখানে বসিয়ে রেখেছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বসে আছেন, তোমরা কেন তাকে ফাঁকি দিবে? ওনারা আলাপ আলোচনা করে সকলে মিলে সিদ্ধান্ত নিলেন, এক বালতি করে পানি জমজম কূপ থেকে আমরা নিব, বিনিময়ে এক বালতি করে খেজুর আল্লাহ পাকের বান্দিরে দিয়ে দিব। এক বালতি করে পানি নেব, আর এক বালতি করে খেজুর আমরা তারাকে দিয়ে দেব। খাবারের আর কোনো টেনশন আছে? আল্লাহর উপরে ভরসা করেছে, প্রতিদান হচ্ছে কি হচ্ছে না? আমরা আল্লাহর উপরে ভরসা করি কম, আল্লাহর উপরে ভরসা আমাদের কম, যেহেতু আমাদের ইমান কমজোর। কথা ঠিক না ভুল? আস্তে আস্তে করে মা হাজেরা খেজুরের গুলো স্তূপ হয়ে গেল। আম্মাজান হাজেরা ওই বণিকদেরকে বললে, খেজুরগুলো কি করব আমি, আপনারা আবার নিয়ে বিক্রি করে দেন। বলে কি আপনাদের ঘর বাড়ি নেই? বলে আমাদের কোনো ঘর বাড়ি নেই, আমরা এখানেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বণিকেরা খেজুরগুলো বিক্রি করে সুন্দর করে বাড়ি নির্মাণ করে দিলেন, সুন্দর বাড়িতে বসবাস করলেন। 7 বৎসর হয়ে গেছে। ইসমাইল আলাইহিসসালাম একটু বড় হয়ে গেছে, কথাবার্তা শিখে গেছে, নবীর সন্তান এক, আর দ্বিতীয়ত ওই রক্তের ভিতরে বিশ্ব নবী, নূর নবী মিশে আছে, তেনার আচার আচরণ একটু হলো আলাদা হবে কি হবে না বলেন? 7 বৎসর পরে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিসসালামকে, কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করলেন। আবার দেখালেন কুরবানি করেন, ইব্রাহিম আলাইহিসসালাম আবার কুরবানি করলেন। এবার বললেন, না না হবে না, আপনি যাকে বেশি ভালোবাসেন সেটাকে কুরবানি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের স্মরণ পড়ে গেছে, যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার কাছে নেই, আল্লাহ পাকের ইশারা, আল্লাহর হুকুমে দূরে রেখেছি। সকাল হয়ে গেছে, আর দেরি করেনি, আস্তে আস্তে করে উটের পিঠে চড়ে আম্মা জান হাজেরার বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে। 7 বছর পরে আমাদের মতো কোনো লোক যদি বিবি বাল বাচ্চা ছেড়ে কোনো জায়গায় থাকে,
সফরে থেকে না বলে না কয়ে অথবা ওরকম মরুভূমি উপত্যকার মধ্যে রেখে চলে আসি, আমরা যদি যাই 7 বছর পরে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই আশা করা যাবে না। কথা ঠিক না ভুল? আর 7 বছর পরে গিয়েছেন, গিয়ে দেখছেন শিশু নবী ইসমাইল আলাইহিসসালাম রাস্তার কিনারায় দাঁড়িয়ে পাগড়ি মাথায়, কি মাথায়? পাগড়ি মাথায় দাঁড়িয়ে আছে। আব্বাজান ইব্রাহিম আলাইহিসসালামকে দেখে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম সালাম দেওয়ার অবস্থা দেখি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি কোনো সাধারণ সন্তান নয়। উঠ থেকে নেমে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে বলছে, বাবা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার আব্বাকে পরিচয় নিচ্ছে। ইসমাইল আলাইহিসসালাম ওই সময় বলেছেন আমাকে চিনবেন না। এবার কি করেছে, ইব্রাহিম আলাইহিসসালামকে একটু দূরে সরিয়ে দিয়েছে, আমাকে চিনবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে চিনবেন না, আমি এলাকার মানুষ না। হে আল্লাহর বান্দা, আমার আব্বা জান জামানার পয়গাম্বার, আমার আব্বা জান এই জামানার পয়গাম্বার সৈয়দেনা ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম আর ঠিক আছে, কলিজা ফেটে যাচ্ছে। 7 বছর পরে সন্তানের সঙ্গে সাক্ষাৎ, পরিচয় হচ্ছে। চাপটে বুকের ভিতরে নিয়েছে ইসমাইল আলাইহিসসালামকে। আমাকে আদর করছেন কেন? বাবা আমি তোমার সেই জামানার নবী, জামানার পয়গাম্বার ইব্রাহিম আলাইহিসসালাম, আমি তোমাকে নিতে এসেছি। ইসমাইল আলাইহিসসালাম শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ।